আজকে আমরা নেক্সট নয় ক্যাপিটাল দাগাই শুরু করব। ক্যাপিটাল দাগাইতে আমরা পড়ব প্লাৎসে। প্লাৎসে মানে হচ্ছে জায়গা, বাংলায় বলতে গেলে যেমন উত্তরা, পুরান ঢাকা অথবা গুলশান, এগুলো হচ্ছে প্লাৎসে মানে হচ্ছে জায়গা। উন্ট মানে হচ্ছে এবং, গেবয়ডে, গেবয়ডে মানে হচ্ছে বিল্ডিং, যেমন সংসদ ভবন, হাসান মঞ্জিল, এগুলো হচ্ছে গেবয়ডে। গেবয়ডে মানে হচ্ছে বিল্ডিং। বেনেনেন, বেনেনেন মানে হচ্ছে নাম বলা অথবা চিহ্নিত করা। সো প্লাৎসে উন্ট গেবয়ডে বেনেনেন, প্লাৎসে উন্ট গেবয়ডে বেনেনেন মানে হচ্ছে জায়গা এবং বিল্ডিং এর নাম বলা বা চিহ্নিত করা। ফ্রাগেন zu Orten stellen und antworten, ফ্রাগেন স্টেলেন, ফ্রাগেন স্টেলেন মানে হচ্ছে প্রশ্ন করা, zu Orten, Orten মানে হচ্ছে জায়গা সম্পর্কে, জায়গা সম্পর্কে প্রশ্ন করা, und antworten, und মানে হচ্ছে এবং, antworten মানে হচ্ছে উত্তর দেওয়া। একটা জায়গা সম্পর্কে প্রশ্ন করা যে এটা কি এই জায়গা বা এই জায়গাটা কোথায় অথবা এটা কোন জায়গা, যে কোনো স্থান সম্পর্কে প্রশ্ন করা। ফেয়ারকেসমিটেল, ফেয়ারকেসমিটেল মানে হচ্ছে যানবাহন। বেনেনেন, বেনেনেন মানে হচ্ছে নাম বলা বা চিহ্নিত করা। সো এই ক্যাপিটাল আমরা অনেকগুলো যানবাহনের নাম শিখব, যেমন বাস, ট্রেন, অটো। নাহ ডিঙ্গে ফ্রাগেন, নাহ মানে হচ্ছে সম্পর্কে। নাখের দুইটা অর্থ হয়, সাধারণত একটা প্রিপোজিশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তখন নাখ মানে হয় পরে, বাট এখানে হচ্ছে নাখ ব্যবহৃত হচ্ছে সম্পর্কে। ডিঙ্গে মানে হচ্ছে থিংস বা জিনিসপত্র। ফ্রাগেন, ফ্রাগেন মানে হচ্ছে প্রশ্ন করা। সো থিংস সম্পর্কে প্রশ্ন করা বা জিনিসপত্র সম্পর্কে প্রশ্ন করা। নাখ, এখানেও নাখ ব্যবহার হয়েছে সাধারণত সম্পর্কে বোঝাতে। দেম ভেগ ফ্রাগেন মানে হচ্ছে, দেম ভেগ মানে হচ্ছে পথ, ফ্রাগেন মানে হচ্ছে প্রশ্ন করা। সো পথ সম্পর্কে প্রশ্ন করা, যদি আপনি কোথাও যেতে চান তখন আপনাকে জিজ্ঞেস করতে হবে কোনো পথচারীকে যে এই জায়গাটা কোথায়, একটা পথ সম্পর্কে প্রশ্ন করা। উন্ট মানে হচ্ছে এবং, আইনেন ভেগ, আইনেন ভেগ মানে হচ্ছে পথ। বেশরাইবেন, বেশরাইবেন মানে হচ্ছে বর্ণনা করা। সো যখন আপনাকে কেউ জিজ্ঞেস করবে যে এই পথটা কোথায় বা আমি কিভাবে এখানে যেতে পারি, সো তখন আপনাকে একটা পথ ডিসক্রাইব করতে হবে যে আপনি এখানে সোজা যান, সোজা গিয়ে বামে যান, বামে গিয়ে সোজা যান, আবার ডানে যান, তখন ওই জায়গাটা পেয়ে যাবেন। সো আপনাকেও কিন্তু মাঝে মধ্যে পথ ডিসক্রাইব করতে হয়, সেটা জার্মানিতে কিভাবে করে সেটা শিখবো আমরা এই ক্যাপিটালে। ইয়াগেস সাইটেন উন্ট মোনাটে বেনেনেন, ইয়াগেস সাইটেন মানে হচ্ছে ঋতু, উন্ট মানে এবং, মোনাটে, মোনাটে মানে হচ্ছে মাস, বেনেনেন, বেনেনেন মানে হচ্ছে চিহ্নিত করা বা বলা। সো ঋতু সম্পর্কে বলা এবং মাসগুলো সম্পর্কে বলা। সো কোন স্টার্টের, কোন শহরের সম্পর্কে আমরা জানবো, আজকে আমরা জানবো হামবুর্গ সম্পর্কে। হামবুর্গের যে কোনো জায়গা, তারপর সেখানে যতগুলো বিল্ডিংস আছে ওই বিল্ডিংস গুলো সম্পর্কে জানবো। প্রথমে আমরা শুরু করব আইনস আ দিয়ে। আইনস আতে দেয়া আছে আইনে স্টার টু, আইনে স্টার টু মানে হচ্ছে একটা সিটি ট্যুর বা একটা শহরের পরিদর্শন। ইন হামবুর্গ, হামবুর্গ শহরটার পরিদর্শন। হোগেনজি, এখানে একটা অডিও প্লে হবে। ওডনেন জি দি স্টাসিওনেন, দেন ফটো সু, সু ওডনেন করতে বলছে। সু ওডনেন বলতে সন্নিবেশিত করতে বলছে, যেমন অগোছল দেয়া আছে ওটাকে সন্নিবেশিত করতে বলছে। প্রথমে 1, পরে 2, পরে 3, এইরকম পিকচার গুলো যেটা দেয়া আছে উপরে ওগুলোকে সন্নিবেশিত করতে বলছে। হরেনটা আমাদের শুনতে হবে এবং পিকচারের উপরে দেখবেন দেয়া আছে নুমা আ, নুমা বে, নুমা সে, নুমা ডে, নুমা এ, 5টা পিকচার দেয়া আছে। এই অডিও শুনে আমাদেরকে ডিসাইড করতে হবে যে কোন পিকচারের ডিসক্রিপশন অডিওতে প্রথমে দিচ্ছে, সেখানে আমরা লিখব 1, কোনটায় তারপরে দিচ্ছে সেখানে আমরা লিখব 2। অলরেডি অডিওতে বলে দিবে যে এটা আইনস নুমা, এটা সোয়াই নুমা। সো যখন আমরা সোয়াই নুমা বলবে এর পরের যে ডিসক্রিপশনটা দিবে ওই ডিসক্রিপশন অনুযায়ী আমরা ওই পিকচারের উপরে
নাম্বারসগুলো লিখে দিব। হোরেনের এই পার্টটাকে ধরার সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে আপনি নাম্বারসগুলো খেয়াল রাখবেন। যেমন পিকচার নাম্বার আতে দেয়া আছে ইন আক্ট স্টুন্ডেন্ট, আক্ট নাম্বারগুলোকে আপনি খেয়াল রাখবেন। 6 Stunden, 5 Stunden, 2 Stunden, 720। সো এই নাম্বারগুলোকে যখন আপনি খেয়াল রাখবেন তখন আপনার এই পিকচারগুলো ধরা আসলে ইজি হয়ে যাবে। যে সকল প্রশ্নের নাম্বারস দেয়া থাকে সো ওই প্রশ্নের নাম্বারসগুলোকে আপনি সব সময় খেয়াল রাখবেন হোরেনের সময়, হোরেন এক্সাম দেওয়ার সময় অথবা হোরেন করার সময় টেক্সট বুকে ওই নাম্বারসগুলো সব সময় খেয়াল করে শুনবেন। ওই নাম্বারসগুলোর ভিতরেই সাধারণত উত্তর দেয়া থাকে বা নাম্বারসগুলো অনেক সময় সিমিলার নাম্বারসগুলোই বলে যায়, ওখানে থেকেও আমরা উত্তর যাচাই করে নিতে পারি। এরপর হচ্ছে নুমা বে, নুমা বেতে দেয়া আছে লেজেন জি ডি টেক্সটে, লেজেন মানে হচ্ছে পড়া, জি মানে হচ্ছে আপনি, ডি টেক্সটে, টেক্সটে মানে টেক্সটগুলো আমাদেরকে পড়তে বলছে। বাস ইস দাস, এগুলো কি আসলে, ওই টেক্সটগুলো দেয়া আছে ওগুলো আসলে কি, ওগুলো দ্বারা কি মিন করে, ওই টেক্সটগুলো দিয়ে কি কোনো পার্টিকুলার স্থানের নাম বোঝায় নাকি কোনো বিল্ডিংস এর নাম বোঝায়, এটা আমাদেরকে ডিফাইন করতে হবে। অর্ডনেন জি দি ওয়াটার সু, সুঅর্ডনেন মানে সন্নিবেশিত করতে বলছে। এখানে যে ওয়ার্ডগুলো দেয়া আছে যেমন দেয়া বানহোফ, দেয়া হাফেন, দাস কনসার্ট হাউস, দি কিরশে, দাস রাত হাউস। সো এগুলো যে ওয়ার্ডগুলো দেওয়া আছে ওগুলো এলোমেলো ভাবে দেওয়া আছে, আমাদেরকে সঠিক ডিসক্রিপশনের উপরে যে একটা খালি জায়গা আছে ওই খালি জায়গায় এই নামগুলো বসাতে হবে ডিসক্রিপশন অনুযায়ী। দেয়া বানহোফ, দেয়া বানহোফ মানে হচ্ছে ট্রেন স্টেশন, ট্রেন স্টেশন। দেয়া হাফেন মানে হচ্ছে পোর্ট, দেয়া হাফেন মানে হচ্ছে পোর্ট। দাস কনসার্ট হাউস, দাস কনসার্ট হাউস মানে হচ্ছে কনসার্ট হল, যেখানে কনসার্ট হয় সাধারণত বা যে কোনো প্রোগ্রাম হতে পারে। দি কিরশে মানে হচ্ছে চার্চ। দাস রাত হাউস মানে হচ্ছে টাউন হল বা সিটি হল। সো আমরা এখন ডিসক্রিপশন গুলো পড়বো এবং এখান থেকে ওয়ার্ড নিয়ে ওইখানে বসাবো। নুমা আতে দেয়া আছে ইন আক্ট স্টুন্ডেন নাক ভাসাও, ইন আক্ট স্টুন্ডেন নাক ভাসাও মানে হচ্ছে 8 ঘন্টার মধ্যে ভাসাউতে। ইন 6 Stunden nach München, 6 ঘন্টার মধ্যে মুনশেনে। ইন 5 Stunden nach Kopenhagen, 5 ঘন্টার মধ্যে কোপেনহাগেনে। ইন 2 Stunden nach Berlin, 2 Stunden 2 ঘন্টার মধ্যে বার্লিনে। Jeden Tag fahren hier 720 Züge, jeden Tag মানে হচ্ছে প্রতিদিন, fahren মানে হচ্ছে যায় বা রওনা হয় বা চলাচল করে। হিয়া মানে হচ্ছে এখানে, 720 মানে হচ্ছে 720, সুগে মানে হচ্ছে ট্রেন গুলো। যদি এখানে একটা ট্রেন বুঝাইতো তখন আমরা ব্যবহার করতাম সুক, বাট যেহেতু এখানে 720টা ট্রেন বুঝাইছে সো এখান থেকে এই জন্য আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করব সুকে। কিভাবে সিঙ্গুলারকে প্লুরাল করতে হয় এই জন্য এই ভিডিওটা দেখতে পারেন, এর লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। jeden Tag fahren hier 720 Züge, প্রতিদিন এখান থেকে 720টা সুক ছেড়ে যায় বা রওনা দেয়। সো এটা কি হতে পারে, অবশ্যই এটা ট্রেন স্টেশন, যেহেতু সুক বলছে সুক স্টেশন, সো আমরা লিখতে পারি বানহোফ। এখানে দেয়া বানহোফ মানে ট্রেন স্টেশন, দেয়া বানহোফ। এরপরে নুমা বে, দি Elbphilharmonie ist der Star in Hamburg, এলবফিলহারমোনিটি হচ্ছে হামবুর্গের স্টার বা তারকা। বাউয়া সাইট মানে হচ্ছে কনস্ট্রাকশন পিরিয়ড বা নির্মাণকাল। 9 বছর লাগছে এই এলবফিলহারমোনিকে তৈরি করতে। কখন থেকে কখন পর্যন্ত লাগছে? 2007 সাল থেকে 20
পর্যন্ত 2000 Jackson Kosten Kosten মানে হচ্ছে ব্যয়, কত টাকা ব্যয় হয়েছে। 866 Millionen Euro 866 মিলিয়ন ইউরো এখানে ব্যয় করা হয়েছে। ইম ইয়েস্টেন ইয়া মানে হচ্ছে প্রথম বছর। সো 2016 সালে যদি এটা তৈরি শেষ হয়, প্রথম বছর হচ্ছে 17 সালে। 2017 4,5 Millionen Besucher 4,5 Millionen মানে হচ্ছে 4.5 মিলিয়ন, বাংলায় বলতে গেলে 45 লাখ। বেজুকা মানে হচ্ছে পরিদর্শনার্থী বা দর্শনার্থী। উন্ট মানে এবং 600 কনসার্টে এবং 600 কনসার্ট হয়েছে। প্রথম বছরে 4.5 মিলিয়ন দর্শনার্থী এখানে পরিদর্শন করেছে এবং 600টি কনসার্ট হয়েছে। সো এটা কি নাম হতে পারে? অবশ্যই এটা কনসার্ট হল। তাহলে আমরা এখানে লিখব দাস কনসার্ট হাউস। সো আমাদের এখানে দ্য বানহোফ শেষ, দাস কনসার্ট হাউস শেষ। এরপরে অপর পৃষ্ঠায় যাব। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 29। এখানে অলরেডি লেখা আছে দেয়া হাফেন মানে হচ্ছে পোর্ট। সো টেক্সটটা আমরা পড়ে নিই। 12,000 Schiffe pro Jahr 12,000 মানে হচ্ছে 12,000, শিফে মানে হচ্ছে শিপ, প্রো মানে হচ্ছে প্রতি, ইয়া মানে হচ্ছে বছর। প্রতি বছর এখানে 12,000 শিপ আসে। Bis zum Meer sind es von Hamburg circa 100 কিলোমিটার। বিস মানে হচ্ছে থেকে, সুম মেয়া মানে হচ্ছে সমুদ্র থেকে, জিন্ট মানে হচ্ছে হয়, এটি এই যে পোর্টটা আছে, পোর্টটি, ফোন হামবুর্গ পর্যন্ত। সো সাগর থেকে হামবুর্গ পর্যন্ত সিরকা 100 কিলোমিটার, এর দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার। সমুদ্র থেকে হামবুর্গ পর্যন্ত এর দূরত্ব 100 কিলোমিটার। দি শিফে মানে হচ্ছে শিপগুলো, ফাগেন মানে হচ্ছে ড্রাইভ করে বা চলাচল করে। আউফ দেম ফ্লুস মানে হচ্ছে নদীর উপরে, ফ্লুস মানে হচ্ছে নদী। এলবে মানে হচ্ছে নদীর নামটা এলবে। শিপগুলো এলবে নদীর উপর দিয়ে চলাচল করে। দি শিফে ফাগেন ইন 175 Länder। দি শিফে মানে হচ্ছে শিপগুলো, ফাগেন মানে হচ্ছে চলাচল করে, ইন 175 Länder মানে হচ্ছে 175টি কান্ট্রিতে ওই শিপগুলো চলাচল করে। সো এটা একটা পোর্ট, এই জন্য লিখছে দেয়া হাফেন। এরপরে আছে দেয়া মিশাইল ইস্ট দাস সিম্বল ফোন হামবুর্গের সিম্বল হচ্ছে দেয়া মিশাইল। এই যে পিকচারটা দেয়া আছে। হিয়া ইস্ট প্লাটস ফর 2500 Menschen। হিয়া ইস্ট প্লাটস, হিয়া মানে হচ্ছে এখানে, ইস্ট মানে হয়, প্লাটসে মানে হচ্ছে জায়গা, এখানে জায়গা হয়, ফো মানে জন্য, 2500 মানে হচ্ছে 2500, ম্যানশন মানে হচ্ছে মানুষ। সো এখানে জায়গা হয় 2500 মানুষের। দেয়ার টুম মানে হচ্ছে মিনার, ইস্ট মানে হয়, 132 মিটার হোক। এই যে মিনারটি আছে, এই মিনারটা 132 মিটার উঁচু। দা জিট মান দেন হাফেন মানে হচ্ছে এখান থেকে যে পোর্টটা আছে ওই পোর্টটাও দেখা যায়। এটা কি হচ্ছে? এটা হচ্ছে দি কিরশে মানে গির্জা আর কি। এর পরের পিকচারটা আছে Es ist über 120 Jahre alt। এস্ট মানে হচ্ছে এটা, ইস্ট মানে হচ্ছে হয়, 120 ইয়ারে মানে হচ্ছে বছর, আল্ট মানে হচ্ছে বয়স। সো এই যে ভবনটা আছে বা এই যে কাঠামোটা আছে এর বয়স হচ্ছে 120 বছর। উন্ট মানে এবং, 111 মিটার ব্যাগাইট মানে হচ্ছে প্রশস্ত। সো এর প্রশস্ত হচ্ছে 111 মিটার।
দেয়ার ট্রুম মানে হচ্ছে এই যে মিনারটা, ইন দেয়া মিটে, মিটে মানে হচ্ছে মাঝখানে, ইন দেয়া মিটে মানে হচ্ছে মাঝখানে, ইস্ট 112 মিটার হোক, 112 মিটার উঁচু এই যে মিনারটা দেয়া আছে, এই মিনারটা। আমাদের বাকি আছে মাত্র একটা, দাস রাথহাউস। রাথহাউস মানে হচ্ছে সিটি হল বা টাউন হল। এরপরে আমরা দেখব Nummer 10, lesen Sie und ergänzen Sie die Zahlen. Lesen Sie মানে হচ্ছে আপনি পড়ুন, und মানে এবং, ergänzen মানে হচ্ছে পূরণ করুন, Sie মানে আপনি, die Zahlen মানে হচ্ছে সংখ্যা। সো এইটাকে আমাদের পড়তে বলছে এবং এর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো দেয়া আছে, এই ফাঁকা জায়গাগুলো আমাদের সংখ্যার দিয়ে পূরণ করতে হবে। সো আমাদের আগে আবার টেক্সটটা পড়তে হবে এবং এখানে এসে আবার ওই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। প্রথমে দেয়া আছে রাথহাউস উবা ড্যাশ ইয়াগে আল্ট মানে হচ্ছে এর বয়স কত, রাথহাউসটার বয়স কত, আমরা পড়েছিলাম 120 বছর। সো আমরা এখানে 120 বছর লিখে দিব। টুম, টুম মানে হচ্ছে মিনারটা ড্যাশ মিটার হোক, হোক মানে হচ্ছে উঁচু। সো মিনারটা কত মিটার উঁচু। যদি আমরা রাথহাউসের দিকে দেখতে যাই, রাথহাউসের টেক্সটে মিনারটা কত মিটার উঁচু ছিল, মিনারটা উঁচু ছিল 112 মিটার। সো এখানে আমরা এসে লিখব 112 মিটার। এরপরে এলফ ফিল হারমোনি কস্টেন, কস্টেন মানে হচ্ছে খরচ। এলফ ফিল হারমোনি তৈরি করতে কত খরচ গিয়েছে, 866 মিলিয়ন ইউরো। ইম ইয়া 2017, ইম ইয়া মানে হচ্ছে বছরে 2017 সালে, ড্যাশ কনসার্টে কতগুলো কনসার্ট হয়েছে, আমরা জানি অলরেডি 600 কনসার্ট হয়েছে। সো আমরা এখানে লিখে দিলাম 600। হাফেন, হাফেন মানে হচ্ছে পোর্ট, ড্যাশ শিফে প্রো ইয়া, ড্যাশ শিফে মানে হচ্ছে এখানে সংখ্যা বসবে, কত শিফে পার ইয়ারে এখানে আসে, আমরা জানি 12,000 শিফ, লিখে দিলাম 12,000 শিফ। ফাগেন ইন, ফাগেন মানে হচ্ছে চলাচল করে বা যাতায়াত করে, ইন ড্যাশ ল্যান্ডা কতগুলো কান্ট্রিতে চলাচল করে, আমরা জানি 175 ল্যান্ডা। এরপরে মিশাইল, মিশাইল মানে যে চার্চটা ছিল ওইটা, প্লাটস ফর কতজন মানুষের জায়গা ছিল, 2500। ট্রুম, ট্রুম যে মিনারটা ছিল ওই মিনারটা কত মিটার উঁচু ছিল, সো মিনারটা ছিল 132 মিটার উঁচু। সো এখানে আমরা আসব এবং 132 লিখে দিব। এরপর হচ্ছে বানহোফ ড্যাশ সুগে প্রোঠাগ, কতগুলো সুক পার ডেতে যায়, আমরা জানি 720 মানে 720টা। ইন ড্যাশ স্টুন্ডেন নাক বার্লিন, কত ঘন্টার মধ্যে বার্লিনে থাকবে, আমরা জানি সোয়াই। সো এখানে লিখে দিলাম সোয়াই। এখানের কাজ শেষ। এখন আমরা চলে যাব নুমা ডেতে। ডেতে কি বলছে, জামেলেন জি ইনফরমাশনের und Zahlen über Jahresstart oder Jahrenort. জামেলেন জি মানে হচ্ছে কালেক্ট করতে বলছে, ইনফরমাশনের ইনফরমেশন, und মানে এবং, সালেন মানে হচ্ছে সংখ্যা। সো ইনফরমেশন এবং সংখ্যা আমাদের সংগ্রহ করতে বলছে। উবা ইয়াগে স্টার্ট, উবা মানে হচ্ছে সম্পর্কে, স্টার্ট মানে হচ্ছে শহর, ইনফরমেশন গুলো কালেক্ট করতে বলছে। ওডা অথবা ইয়াগেন অর্ট, অর্ট মানে হচ্ছে জায়গা। ইনফরমেশন এবং সংখ্যা কালেক্ট করতে বলছে, যে তোমাদের কতজন বেজুকেন করে, অথবা কতগুলো শিপ পার ইয়ারে যাতায়াত করে, অথবা মিনারটার উচ্চতা কতটুকু। সো এগুলো আমাদেরকে আমাদের স্টার্টার বা আমাদের প্লাটসের যে নাম্বারস গুলো আছে ওগুলো আমাদেরকে এখানে লিখতে বলছে। সো এখানে এ পর্যন্তই। আমরা চলে যাব এখন উবুঙ্গুকে। উবুঙ্গুকে আমাদের এই রিলেটেড কিছু এক্সাম্পল এবং হোমওয়ার্ক দেয়া আছে। পৃষ্ঠা নাম্বার হচ্ছে 30, দা রাইসিস, উপরে দেখবেন ইন হামবুর্গ, হামবুর্গে। নুমা 1a, একের এ, ব্রেমেন, ব্রেমেন মানে হচ্ছে একটা শহরের নাম, যেমন হামবুর্গ একটা শহর, ব্রেমেন একটা শহর। এগানসেন জি দি ভোটার, এই ভোটার গুলোকে শূন্যস্থানে বসাতে বলছে। নুমা আ, ইন
ব্রেমেন ইস্ট ইন ব্রেমেন, ব্রেমেন হয়, ভি ইম হামবুর্গ, হামবুর্গের মতোই ব্রেমেন হয়, আইন হাফেন একটা পোর্ট আছে, সো হামবুর্গের মতোই ব্রেমেনেও একটা পোর্ট আছে। এরপরে নুমা বেতে দেওয়া আছে দাস ইস দেয়ার ড্যাশ ফোন ব্রেমেন, ব্রেমেনের কি এটা আসলে, এটা কথা বলতে চাইছে। সো নুমা আইনসে দেওয়া আছে দেয়ার ড্যাশ ইস sehr wichtig pro Jahr komme 6000 ড্যাশ দেয়ার ড্যাশ ইন ব্রেমেন হাইস্ট। সো এখানে আমাদের উপর থেকে ইনফরমেশন নিয়ে পূরণ করতে হবে। দেয়া যেহেতু এটা পোর্টের ছবি দেয়া আছে, পোর্টের যেমন হচ্ছে হাফেন, সো দেয়া হাফেন ইস sehr wichtig, ইস্ট মানে হয়, জিয়া মানে হচ্ছে খুব, বৃষ্টিশ মানে গুরুত্বপূর্ণ, প্রো ইয়া কমে 6000 ড্যাশ, যেহেতু পোর্ট সেহেতু আসবে কি শিপে আসবে অবশ্যই, সো হাফেনে আমরা দাগ দিলাম, শিপে দাগ দিব, সো 6000 শিপে প্রো ইয়া দেয়া ড্যাশ ইন ব্রেমেন হাইস্ট ভেজা, সো দেয়া ফ্লুস হবে এখানে, যেহেতু নদী আছে ফ্লুস। এরপর দেখুন নুমা বেতে দেয়া আছে দাস ইস দেয়া, তাহলে কি রেল স্টেশন, সেহেতু আমরা রেল স্টেশনের যেমন হচ্ছে বানহোফ, আমরা লিখে দিলাম বানহোফ, ফোন ব্রেমেন, ট্যাগলিশ মানে হচ্ছে ডেইলি, ফাগেন, ফাগেন মানে হচ্ছে যাত্রা করে, ফুন্ডট দাগাইসিস, যেহেতু ট্রেন স্টেশন যাত্রা করবে কি অবশ্যই ট্রেন, এই জন্য সুগে, সুগে কেন হয়েছে, কারণ এখানে একটা ট্রেন না, এখানে 530টা ট্রেন, এই জন্য সুগে হয়েছে। সো আমরা লিখে দিলাম সুগে নাক হামবুর্গ, নাক হামবুর্গ মুনশেন উন্ড ইন আন্দেরে ড্যাশ, এখানে বসবে স্টার্টে, প্রতিদিন 530টা ট্রেন হামবুর্গের উদ্দেশ্যে, মুনশেনের উদ্দেশ্যে এবং আদার্স যে স্টার্ট আছে, আদার্স যে শহর আছে ওই শহরের উদ্দেশ্যে প্রতিদিন 530টা ট্রেন এখান থেকে ছাড়ে। হিয়া আরবাইটেন, হিয়া মানে হচ্ছে এখানে, আরবাইটেন মানে হচ্ছে কাজ করে, 350 মানে 350, তাহলে কি বাকি আছে আমাদের এখানে ক্রস দেওয়া, মেনশন, মেনশন মানে হচ্ছে মানুষজন, সো এখানে 350 জন মানুষ কাজ করে। এরপরে দেখবেন নুমা বেতে দেয়া আছে was ist das markieren Sie 5 Wörter in den Wortschlage ergänzen Sie dann den Text, মানে হচ্ছে was ist das মানে এগুলো কি, markieren Sie 5 Wörter, 5টা Wörter মার্ক করতে বলছে, in der Wortschlage, এই যে Wortschlage দেয়া আছে একটা সাপের মতো বাঁকা, এখান থেকে 5টা ওয়ার্ড আমাদেরকে মার্ক করতে বলছে এবং ওই 5টা ওয়ার্ড এখানে শূন্যস্থানে পূরণ করতে বলছে। যেমন একটা দেয়া আছে অলরেডি, দাস ইস দাস রাথহাউস ফোন ব্রেমেন, এটা হচ্ছে ব্রেমেনের রাথহাউস বা সিটি হল। এরপর দেয়া আছে এস ইস 600 ইয়াগে, কি হবে এখানে আল্ট, যেহেতু বয়সের কথা বলছে, আল্ট কোথায় আছে, এই যে এ এল টে এখানে দেয়া আছে আল্ট, সো এটাকে আমরা মার্ক করে দিব আল্ট। এরপরে দেয়া আছে এস ইস আইন und 40 মিটার, এখানে এই যে দেখেন নিচে আইন und 40 মিটার লাং, লাং হবে এখানে, লাং কোথায় দেয়া আছে, এই যে শেষে দেয়া আছে এল এ এন গে লাং। এরপরে দেয়া আছে 16 মিটার ব্রাগাইট, ব্রাগাইট কোথায় দেয়া আছে, বে এর এ আই টি, এই যে ব্রাগাইট দেয়া আছে এখানে। এরপর দেয়া আছে Das Rathaus von Bremen ist circa 20 মিটার hoch, hoch মানে হচ্ছে উঁচু, এই যে এখানে দেয়া আছে মাঝখানে হোক, এস ও সে এইচ, এটা আমাদের শেষ। এরপরে দেয়া আছে নুমা সে schreiben Sie die Nomen mit Artikel, আর্টিকেলের সাথে নোমেনটা লিখতে বলছে, und Plural এবং প্লুরাল ফর্ম। প্রথমে অবশ্যই আমাদেরকে ওয়ার্ডটা বের করতে হবে, আসলে এই ওয়ার্ডটা কি, এরপরে এর আর্টিকেলটা বের করতে হবে এবং এরপরে এর প্রথম দেয়া আছে মেনশন, মেনশন মানে হচ্ছে মানুষ, এরপরে দেয়া আছে বেজুখা, বেজুখা এটা হবে বেজুখা, সো বেজুখা মানে হচ্ছে ভিজিটর, সো বেজুখার আর্টিকেল হচ্ছে দেয়া, দেয়া বেজুখা, আর প্লুরাল হচ্ছে
দি বেজোখা, সেম টু সেমই থাকবে, শুধুমাত্র দেয়ারটা হয়ে যাবে দি। এরপর নুমা দাগাই আছে স্টার্ট, স্টার্টের আর্টিকেল হচ্ছে দি, সো দি স্টার্ট, আর প্লুরাল ফর্ম হচ্ছে দি স্টার্টে। নুমা 4, 4 নাম্বার হচ্ছে লান্ট, লান্ট মানে দেশ, দাস লান্ট, দাস হচ্ছে এর আর্টিকেল, তাহলে প্লুরাল ফর্মের হবে দি ল্যান্ডা, দি ল্যান্ডা। 5 নাম্বার হচ্ছে দাস কনসার্ট, দাস কনসার্ট মানে হচ্ছে কনসার্ট, আর প্লুরাল ফর্মের হচ্ছে দি কনসার্টে, দি কনসার্টে। নুমা 6, 6 নাম্বার হচ্ছে দি বুরখে, দি বুরখে মানে হচ্ছে সেতু বা ব্রিজ, আর এর প্লুরাল ফর্মের হচ্ছে দি বুরখেন, দি বুরখ। এরপর হচ্ছে নুমা ডে, was gibt es in Ihrer Stadt notieren Sie, তোমার স্টার্টে বা তোমার শহরে কি কি আছে ওগুলো নোট করতে বলছে, যেমন কোনো ভবন, কোনো নদী, অথবা কোনো বিখ্যাত স্থান, এবং ওই স্থানের বর্ণনাও আপনি দিতে পারেন চাইলে। সো আপনি চাইলে এখানে লিখতে পারেন আহসান মঞ্জিল, এখানে লিখতে পারেন সংসদ ভবন, এখানে যে কোনো প্লাটসের বর্ণনা আপনি দিতে পারেন, যেমনটা ওরা দিয়েছে। পরের মডিউলে দেখা হবে দি ট্যাক্সি ফার্ট, দি ট্যাক্সি ফার্ট মানে হচ্ছে একটা ট্যাক্সি যাত্রা। ওখানে আমরা দেখব কিভাবে একটা শহরকে ডিসক্রাইব করতে হয়।